আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, এই যে অতিরিক্ত ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার সময় আমাদের অনেকের মধ্যেই একটা বিশেষ প্রবলেম দেখা যায়। প্রবলেমটি হলো আমাদের যে শরীরের প্রত্যেকটা জয়েন্ট আছে, জয়েন্টে জয়েন্টে কিন্তু ব্যথা খুব বেড়ে যায় এবং বিশেষ করে এটা বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে সেই বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুব বেশি হয় এবং যাদের অস্টিও আর্থারাইটিসের প্রবলেম, রিউমাটয়েডের প্রবলেম বা গাঁটে বাতের প্রবলেম আছে বা ইউরিক অ্যাসিডের সমস্যা আছে বা গাউটের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা কষ্টদায়ক ব্যাপার হয়ে যায়। কারণ এই ঠান্ডার সময় এই সমস্ত মানুষদের কিন্তু শরীরের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা খুবই বেড়ে যায়। তাই আজ আমি এই উইন্টার সিজনে যে জয়েন্টে পেন বা ব্যথা হয়, সেই ব্যথার জন্য একটি কার্যকারী হোমিওপ্যাথিক কম্বিনেশন সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে কম্বিনেশনটা আপনারা যদি সঠিকভাবে ইউজ করেন তাহলে আপনাদের এই যে উইন্টার সিজনে বা এই উইন্টারে খুব ঠান্ডা পড়েছে বা ধরুন এই ঠান্ডার সময় হঠাৎ বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে একটা ড্যাম্প ওয়েদার এবং খুবই ঠান্ডা ওয়েদার হয়ে গেল, তখন আপনাদের এই যে গাঁটে গাঁটে ব্যথার যে সমস্যা বা জয়েন্টে জয়েন্টে ব্যথার যে সমস্যা, যন্ত্রণার যে সমস্যা, সেই সমস্যা থেকে কিন্তু আপনারা যাতে খুব তাড়াতাড়ি রিলিফ পান সেই সম্বন্ধে আজ আমি একটি কম্বিনেশন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের হোমিওপ্যাথি বিষয়ের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমি ডাক্তার মোশাররফ হোসেন, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করি আজকের আলোচনা। বন্ধুরা, এই ঠান্ডা পড়ার সাথে সাথে বা ঠান্ডা খুব বেশি হওয়ার সাথে সাথে আমাদের ক্লিনিকে মূলত দুটি সমস্যা নিয়ে কিন্তু পেশেন্টরা খুব বেশি আসছেন। একটি হচ্ছে তাদের সমস্ত জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা এবং অ্যাজমার যে সমস্যা বা শ্বাসকষ্টের যে সমস্যা, এই সমস্যা নিয়ে। কিন্তু আজ আমি এই আমাদের শরীরে এই ঠান্ডা পড়ার সাথে সাথে যে গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের, সেই সম্বন্ধেই আলোচনা করব এবং যে কম্বিনেশন ওষুধটির কথা বলবো সেই কম্বিনেশন ওষুধটি এই গাঁটে গাঁটে ব্যথা বা জয়েন্টে জয়েন্টে ব্যথার খুবই কিন্তু কার্যকারী একটি ওষুধ। এই ওষুধ আমাদের ক্লিনিকে আমরা বিগত বেশ কয়েক বছর থেকে ব্যবহার করছি, ব্যবহার করে কিন্তু আমরা খুব ভালো রেজাল্টও পেয়েছি। তাই আপনাদের সাথে এই বিষয়ে আজ আলোচনা করব। এই কম্বিনেশন ওষুধটি বানাতে মূলত আপনাদের 4টি হোমিওপ্যাথি ওষুধ প্রয়োজন হবে। এই 4টি হোমিওপ্যাথি ওষুধ আপনারা একসঙ্গে মিশিয়ে এই কম্বিনেশন ওষুধটি বানাতে পারবেন। আমি ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই কম্বিনেশন ওষুধ কিভাবে বানাবেন এবং এই কম্বিনেশনে কি কি মেডিসিন আপনাদের প্রয়োজন হবে। এই জয়েন্ট পেন কম্বিনেশন ওষুধটি বানাতে আপনাদের প্রথম যে মেডিসিনটির প্রয়োজন সেই মেডিসিনটি হলো রোডোডেনড্রন। রোডোডেনড্রন এই ওষুধটি এই যে ঠান্ডার ওয়েদারে, ঠান্ডা পড়ার সাথে সাথে বা ঠান্ডা বাড়ার সাথে সাথে আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা জয়েন্টে ব্যথা শুরু হয় এবং দেখা যায় যে একটা ড্যাম্প ওয়েদার যদি থাকে, অর্থাৎ এই ঠান্ডার সময় হঠাৎ যদি বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে ঠান্ডাটা অনেক বেড়ে গেল, সেই সময় দেখা যায় আমাদের এই জয়েন্টের যে পেনগুলো বেড়ে যাচ্ছে এবং বিশেষ করে এই পেনটা রাত্রের দিকে বেশি হচ্ছে। আপনারা যখন শুতে যাচ্ছেন তখন আপনাদের প্রত্যেকটা জয়েন্টে আপনারা ব্যথা অনুভব করছেন, সেই ক্ষেত্রে রোডোডেনড্রন খুবই কার্যকারী একটি ওষুধ। তাই এই উইন্টার জয়েন্ট পেন কম্বিনেশনে আমরা রোডোডেনড্রন ইউজ করব। এক্ষেত্রে আমরা রোডোডেনড্রন 30 CH পোটেন্সিতে ব্যবহার করব।
দ্বিতীয় যে কার্যকরী মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটি হলো রাস্টক্স। রাস্টক্স উইন্টার সিজনের যে কোনো ধরনের ব্যথা, যন্ত্রণা, ফোলার ক্ষেত্রে খুবই কার্যকারী ওষুধ। বিশেষ করে যাদের রিউমাটয়েড আর্থারাইটিসের প্রবলেম আছে, তারপরে হচ্ছে অস্টিওপোরোসিসের প্রবলেম আছে, বাতের প্রবলেম আছে, এমনকি যদি সিয়াটিকার প্রবলেমও থাকে, তার ফলে তাদের যদি ব্যথা যন্ত্রণা বেড়ে যায়, হ্যাঁ, গাঁটগুলো ফুলে ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রাস্টক্স কিন্তু খুবই কার্যকারী একটি ওষুধ। এক্ষেত্রেও দেখা যায় আপনি যখন রাত্রে শুচ্ছেন তখন আপনার এই ব্যথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে, আপনার হাঁটু ফুলে যাচ্ছে, আপনার জয়েন্টগুলো ফুলে ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এক্ষেত্রে রাস্টক্স খুবই কার্যকারী একটি ওষুধ। রাস্টক্স আমাদের হাড়ের যদি কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ চলে আসে সেই চেঞ্জটাকেও ঠিক করতে সাহায্য করে। আবার রাস্টক্স আমাদের টেন্ডনের ওপর, তারপরে হচ্ছে লিগামেন্টের ওপরেও কাজ করে। তাই যে কোনো ধরনের যদি ব্যথা আমাদের থাকে এবং উইন্টার সিজনে সেই ব্যথা যদি খুব বেড়ে যায়, তাহলে রাস্টক্স খুবই কার্যকারী একটি মেডিসিন। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে কোমরটা যেন আঁকড়ে ধরে আছে, কোমর নাড়াচাড়া করতে পারছেন না, খুব ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এক্ষেত্রেও রাস্টক্স কিন্তু খুব কার্যকারী একটি মেডিসিন। তাই আমরা এই কম্বিনেশনে রাস্টক্স মেডিসিনটিও ইউজ করব। এক্ষেত্রে আমরা রাস্টক্স 30 CH পোটেন্সিতে ইউজ করব। তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ডালকামারা। ডালকামারাও ঠিক রাস্টক্সের মতোই কিন্তু একই রকম সিমটম দেখা যায় ঠান্ডা ওয়েদারে বা বর্ষার স্যাঁতসেঁতে ওয়েদারে। বিশেষ করে এই ঠান্ডার সময় যদি বৃষ্টি হয়ে স্যাঁতসেঁতে ওয়েদার হয়ে যায়, তাহলেই দেখা যায় যে আপনার শরীরে গাঁটে গাঁটে ব্যথা বাড়ছে, বা আপনার আর্থারাইটিসের প্রবলেম আছে, বাতের প্রবলেম আছে, গাউটের প্রবলেম আছে, সেই প্রবলেমে ব্যথা যন্ত্রণা অনেক বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ডালকামারা খুবই কার্যকারী একটি ওষুধ। তাই এই কম্বিনেশনে আমরা ডালকামারা মেডিসিনটি ইউজ করব। এক্ষেত্রে আমরা ডালকামারা 30 CH পোটেন্সিতে ব্যবহার করব। চতুর্থ এবং সর্বশেষ যে ওষুধের কথা বলবো সেই ওষুধটি আপনাদের খুবই পরিচিত ওষুধটি হলো আর্নিকা। আর্নিকা এই উইন্টার সিজনে ব্যথা যন্ত্রণার জন্য খুবই কার্যকারী একটি ওষুধ। দেখা যায় যে এই উইন্টার সিজনে আমাদের শরীরের মেটাবলিজম অনেকটা কমে যায়, যার ফলে আমাদের শরীরের রক্ত সঞ্চালনও কিন্তু অনেক কম হয়, আমাদের জয়েন্টগুলোতে ব্লাড ফ্লো কমে যায়, ফলে আমাদের জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়, জয়েন্টে ইনফেকশন হয়, যার ফলে খুবই ব্যথা যন্ত্রণা হয়। আর্নিকা আমাদের শরীরের এই রক্ত সঞ্চালনকে অনেকাংশে ইমপ্রুভ করে দেয়, জয়েন্টগুলোতে ঠিকমতো ব্লাড যাতায়াত করে, যার ফলে ইনফ্লামেশন কমে যায়, ফোলা কমে যায়, ব্যথা যন্ত্রণা কমে যায়। আপনি লক্ষ্য করবেন যে এই ঠান্ডার সময় আপনি যখন বিছানায় শুতে যাচ্ছেন, বিছানার যে অংশে আপনার শরীরের যে অংশটা টাচ করছে সেই অংশেই কিন্তু আপনি ব্যথা অনুভব করছেন। ধরুন আপনি আপনার পাটা বিছানায় রাখছেন, আপনার পায়ে ব্যথা হচ্ছে, হাত রাখছেন, হাতে ব্যথা করছে, কোমরটা বিছানায় রাখছেন তো কোমরে ব্যথা করছে, তারপরে এই পিঠের অংশ আপনি বিছানায় ঠেকাচ্ছেন, আপনার ব্যথা করছে, আপনি যেদিকেই কাত হয়ে শুচ্ছেন সেই দিকেই কিন্তু আপনি ব্যথা অনুভব করছেন, যন্ত্রণা হচ্ছে। এক্ষেত্রে আর্নিকা খুবই কার্যকারী একটি ওষুধ। তাই আমরা এই কম্বিনেশনে আর্নিকা ওষুধটিও ইউজ করব এবং এক্ষেত্রেও আমরা আর্নিকা 30 CH পোটেন্সিতে ইউজ করব। এবার বলে দিই এই যে কম্বিনেশনে এই 4টি ওষুধ আপনারা নেবেন, এই কম্বিনেশনটা কিভাবে বানাবেন। এই কম্বিনেশনে বানানোর জন্য আপনারা এই 4টি মেডিসিন অর্থাৎ রোডোডেনড্রন 30 CH পোটেন্সি, রাস্টাক 30 CH পোটেন্সি, ডালকামারা 30 CH পোটেন্সি এবং আর্নিকা 30 CH পোটেন্সি যে কোনো ভালো হোমিও ফার্মেসি থেকে যে কোনো ভালো কোম্পানির আপনারা সংগ্রহ করে নেবেন এবং সাথে একটি 100 ml এর খালি শিশিও সংগ্রহ করবেন এবং ড্রপার ইন ও মুখ নিয়েও নেবেন।
এইবার এই 100 ml খালি শিশিতে এই 4টি মেডিসিন সম পরিমাণে অর্থাৎ 10 ml 10 ml 10 ml করে আপনারা ঢেলে নেবেন এবং ড্রপারিন এবং মুখটা লাগিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবেন। তাহলেই আপনার এই কম্বিনেশন অর্থাৎ উইন্টার পেন কম্বিনেশন মেডিসিনটি তৈরি হয়ে গেল। এইবার আপনারা এই মেডিসিনটি 2 ফোঁটা করে সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার এবং রাত্রে একবার সেবন করবেন, অর্থাৎ দিনে 4 বার সেবন করবেন। এইভাবে আপনারা 5 দিন সেবন করুন, দেখবেন আপনার ব্যথা যন্ত্রণা অনেক কমে গেছে। তখন আপনি এই ওষুধটি সারাদিনে 3 বার সেবন করুন এবং এইভাবে আস্তে আস্তে কমাতে থাকুন। তারপরে দিনে 2 বার সেবন করুন, দিয়ে আপনি 1 থেকে 2 মাস যদি সেবন করেন, দেখবেন আপনার এই ব্যথা যন্ত্রণা প্রায় সম্পূর্ণই কমে গেছে। এবং কন্টিনিউ ইউজ করলে আপনার যদি আর্থারাইটিসের প্রবলেম থাকে, বাতের প্রবলেম থাকে বা গাউটের প্রবলেম থাকে বা যদি সিয়াটিকারও প্রবলেম থাকে, তাহলে সেটা সম্পূর্ণরূপে ঠিকও হয়ে যেতে পারে। আর যদি দেখা যায় আপনার ব্যথা যন্ত্রণা খুব বেশি হচ্ছে, তখন আপনি এই ওষুধটি 2 ফোঁটা করে 1 ঘন্টা ছাড়া ছাড়া 2 থেকে 3 বার যদি ইউজ করেন, তাহলেই দেখবেন যে আপনার ব্যথা যন্ত্রণা তৎক্ষণাৎ কিন্তু কমে গেছে। এই ওষুধটি খুবই কার্যকারী। আশা করি এই আলোচনাটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। তাই অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওয়।